শুধু সৎ কাজে আদেশ করলাম, শুধু আমর বিল মারুফ করলাম, আমার জিন্দেগিকে আমি ওয়াকফ করে দিলাম, আমি শ্রেষ্ঠত্বের এক গুণ অর্জন করলাম যতক্ষণ পর্যন্ত আমর বিল মারুফের সাথে, সৎ কাজের আদেশের সাথে অসৎ কাজে বাধা প্রদান করার মতো হিম্মত আমার না হবে, ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ উম্মতের তালিকায় আমার নাম আসবে না। ভালো করে মনে রাখবেন, সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ কাজের আদেশ করো, আমর বিল মারুফ করো। আগের পৃষ্ঠায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের বুড়ি বুড়ি আয়াত, যেখানে আল্লাহ তাআলা এই উম্মতকে সফল ঘোষণা করেছেন, ওখানে এই উম্মতের জিম্মাদারি যেখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সেখানে এই উম্মতের জিম্মাদারি শুধু আমর বিল মারুফ নয়, আমর বিল মারুফের সাথে এই উম্মতের জিম্মাদারি নাহি আনিল মুনকার। জোরে কোন সুবহানাল্লাহ। এটা নবীওয়ালা তরিকা, এটা নবীওয়ালা কাজ। এজন্য কিয়ামত পর্যন্ত যত নবীর ওয়ারিস হবে, হাক্কানি উলামায়ে কেরাম আসবে, ওনাদের দায়িত্ব শুধু হক কথা বলাই নয়, মানুষকে শুধু আমলের দিকে ডাকাও নয়, বরং মানুষ যদি গুনাহ করে, কোন সমাজের মধ্যে যদি গুনাহ হয়, ওই সমাজকে গুনাহ থেকে বাঁচানো, এটাও নবীওয়ালা জিম্মাদারি। এটা নবীওয়ালা জিম্মাদারি, এটা রাসূলের দায়িত্ব। আপনার কাছে মনে হতে পারে এটা খতিবের দায়িত্ব নয়। আমার ঘরের মধ্যে আমি গান করব, আমার টাকা খরচ করে আমি ডেস্ক বাজাবো, খতিব সাহেব বলার কে? হ্যাঁ, অবশ্যই এটা খতিবের দায়িত্ব নয়, ওই খতিবের দায়িত্ব নয় যে খতিব আপনার পয়সার গোলাম, যে খতিব আপনার টাকার গোলাম, যে খতিব আপনার চাকর, যে খতিব নিজেকে কমিটির চাকর মনে করে, মুসল্লির চাকর মনে করে, সমাজের চাকর মনে করে, তার দায়িত্ব না হতে পারে। কিন্তু যে খতিব খেতাবতের মসনদকে ঈমানি দায়িত্ব মনে করে, এলাকার প্রত্যেকটা গান বাদ্য বাজনা শিরিক বিদআত খুরাফাতের বিরুদ্ধে আওয়াজ তোলা, এটা ওই খতিবের ঈমানি দায়িত্ব। ঈমান মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তিলাওয়াত করা হয়েছে। শব্দগত দিক দিয়ে সূরাটি ছোট হলেও অর্থগত দিক দিয়ে এই সূরাটি কোরআনে কারীমের পাওয়ারফুল একটি সূরা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একে অপরের সাথে যখন সাক্ষাৎ হতো, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা যখন এক সাহাবী আর এক সাহাবীর সাথে দেখা করতাম, সাক্ষাৎ হতো আমাদের, মজলিসের মধ্যে হোক, একা একে একজন আরেকজনের সাথে হোক, অবশ্যই আমরা একে অপর থেকে পৃথক হওয়ার আগে একটি সূরা তিলাওয়াত করতাম। এই সূরাটা হলো সূরাতুল আসর। এটা একটা মেসেজ, বার্তা দেয়। যেমন মনে করেন, যখন যার কাছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে, বিএনপির কাছে এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ম্যাডামের সুস্থতা, ঠিক না বেচি? না সবাই এখানে আওয়ামী লীগ, বিএনপির কেউ নাই। সুস্থতা, যে কারণে দেখবেন যত নেতাই ভাষণ দেখ আর যেটাই করুক, শেষের দিক দিয়ে আধা মিনিট, 50 সেকেন্ড, 1 মিনিট ওনার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই, আছে না নাই? এটা এখন গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রত্যেক নেতাই সবাই বলবে যে এটা নির্বাচনী প্রচারণা হোক আর ভাষণ হোক, অন্য কোনো মিটিং হোক, কিংবা আপনার ওই নমিনেশনের ঘোষণা হোক, মনোনয়ন পত্রের যে কোনো, যেই মাইক নিবে অন্তত নেত্রীর জন্য দোয়া চাইতেই হবে এখন। তার কারণ হলো এখন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়।
সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা আমাদের সময়ে যখন এই দুইজন একত্রিত হতাম কিংবা একসাথে কোথাও বসতাম, কথা বলতাম, একে অপরের সাথে কথা বললেই পৃথক হওয়ার আগে অবশ্যই কেউ না কেউ এই সূরাটা তিলাওয়াত করতাম। ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি একজন ইমাম ছিলেন, নাম তো শোনার কথা আপনারা। আমাদের প্রচলিত মাযহাব কয়টি? সবাই বলেন চারটি মাযহাব। এই চার মাযহাবের কোনো না কোনো এক মাযহাবে আপনার ঢুকতেই হবে, আপনি যদি হকপন্থী হন। এছাড়া কোনো বিকল্প নাই আপনার এই যুগে, এছাড়া কোনো বিকল্প নাই আপনার এখানে। এটা এই যুগে না, এটা আরো শত শত বছর আগে, এটা ফাইসালা হয়ে গেছে চূড়ান্ত, যে এখন আর মাযহাব ছাড়া বিকল্প নাই। শরীয়তের বিধানের উপর চলতে গেলে সরাসরি কোরআন সুন্নাহ থেকে মাসাইল বের করার জন্য যে পরিমাণ যোগ্যতা দরকার, এই ধরনের ব্যক্তি এখন আর তৈরি হচ্ছে না। এটা এই যুগে না, শত শত বছর আগে নির্ধারিত হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে। যে কারণে কোনো না কোনো মাযহাবের আশ্রয় কোরআন সুন্নাহর উপর আমল করার জন্য আপনাকে নিতেই হবে। এটা আপনি হানাফি মাযহাবের আশ্রয় নেন, শাফিঈ, হাম্বলি, মালিকি, যে মাযহাবের আশ্রয় আপনি নেন, এছাড়া বিকল্প নাই। আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ, আবহাওয়া, শিক্ষা কেন্দ্র, ওলামা, পড়ালেখা, এই সবগুলো হানাফি মাযহাব কেন্দ্রিক। আমাদের এই দেশগুলোতে অন্য মাযহাবের বিদ্যালয়ও নাই, অন্য মাযহাবের চর্চাও নাই, আলোচনাও নাই। যে কারণে এই দেশের মানুষ পরিবেশগত দিক দিয়ে, যেমন কিছু দেশের জাতীয় খাবার আছে রুটি, আর আমরা কয় ভাতে মাছে, নাকি রুটি গোস্তে বাঙালি, হ্যাঁ মাছে ভাতে বাঙালি। বাঙালির যত খাওয়াই হোক, ভাতের মধ্যে যে তৃপ্তি, এই তৃপ্তি অন্য জায়গায় পায় না, অন্য খাবারে পায় না। এই জন্য ডায়াবেটিসের রোগী ডাক্তার নিষেধ করে, এরপরেও মাঝে মাঝে খেয়ে ফেলে। এত নিষেধ মানা যাইব, আছে না নাই? তো আমাদের খাবারের দিক দিয়ে যেমন এটা ভাতে মাছে বাঙালি, ঠিক আমলের দিক দিয়ে আমরা হানাফি। পরিবেশগত, এখানে হানাফি মাযহাব ছাড়া আপনার বিকল্প নাই, আপনি চলতেই পারবেন না। একটা মাযহাব মানতে হলে শুধু হুট করে একটি বিষয় মানলেই হয় না, সমস্ত বিষয়গুলোকে, নিজের জীবনটাকে ওই বিষয়ে, ওই মাযহাবের আলোকে ফলো করতে হয়, সাজাইতে হয়, ওই মাযহাবকে ফলো করতে হয়। সঙ্গত কারণে আপনি এক এক মাসআলায় এক এক মাযহাবকে যদি মানেন, তাহলে এটা মূলত মাযহাব মানা হয় না, বরং নিজের প্রবৃত্তির পূজা হয়, মন চাহে জীবন চালানো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তো চার মাযহাবের মধ্য থেকে এক মাযহাব নু'মান ইবনে সাবিত, আবু হানিফা যার উপাধি, কেউ কেউ বলেন হানিফা তার মেয়ে ছিল, ওই মেয়ের দিকে সম্বন্ধ করে আবু হানিফা বলা হয়। তো কেউ কেউ বলেন যে না, ওনার কোনো মেয়ে ছিল না। ঐতিহাসিকগণ দেখেন, নু'মান ইবনে সাবিতের একজন ছেলে ছিল, উনিও বড় ফকিহ ছিলেন, ইমামে আযম আবু হানিফা, চার ইমামের প্রধান ইমাম, সবচেয়ে বড় ইমাম। সাহাবীদেরকে দেখেছেন, তাবিঈ ছিলেন এমন একজন ইমাম। ওনার সাথে যে
লেখার জন্য কালির কৌটাটা থাকতো, এটার নাম ছিল হানিফা। সব সময় ওনার সাথে এই কালিটা থাকতো। কলা নিয়ে যে সব সময় ঘোরে, তখন তার নাম হয়ে যায় কলা। খালি রিক্সা নিয়ে যে ব্যক্তি ঘুরে, ওই রিক্সাওয়ালার নাম হয়ে যায় রিক্সা অথবা খালি। কথা বলেন না কেন? খালি এদিকে আসো। খালি আসবে কেমনি? খালি আসবে না খালিওয়ালা আসবে? রিক্সা এদিকে আসো। রিক্সাওয়ালারে বাসায় রেখে রিক্সা ডাকেন, দেখেন আসে কিনা। ডাকতেছে কিন্তু রিক্সাওয়ালাকে। রিক্সার সাথে থাকার কারণে তার নাম হয়ে গেছে রিক্সা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন। ওনার আব্বার নাম বলি আমরা আজর। আজরের পুত্র ইব্রাহিম, আজরের পুত্র ইব্রাহিম, মোটামুটি আপনারাও জানেন, শুনছেন না? ইব্রাহিমের আব্বার নাম আজর। আজর আজর কোরআনে কারীমে আসছে, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা। ইব্রাহিমকে যখন তার বাবা আজর বলল, আল্লাহ তাআলা কোরআনে আজর নামে সম্বোধন করেছেন ইব্রাহিমের আব্বাকে। অথচ আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাব, গ্রহণযোগ্য কিতাব, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির লিখিত রচিত সংকলিত কিতাব। ওখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে উনি লেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম আজর ছিল না। আজর হলো একটা মূর্তির নাম। মূর্তির পূজা করতো, তো যেদিকে যাইতো সব সময় ইব্রাহিমের আব্বার সাথে এই মূর্তিটা থাকতো, যে কারণে তার নাম হয়ে গেছে, মূর্তির নামে সবাই ডাকতো। ডাকতে ডাকতে এখন তার নাম হয়ে গেছে আজর, রিক্সা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে কালিটা সাথে নিয়ে থাকেন। আচ্ছা, এই যে বাচ্চাটাকে একটু রাস্তা দিয়ে দেন, আমার জন্য একটু পানি নিয়ে আসতেছে। রাখো তুমি এই জায়গায় রেখে, একেবারে বরাবর যেমনি এসো এমনি যাও। জাযাকাল্লাহ আহসানাল জাযা। অল্প হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হযরত ইমামে আজম আবু হানিফার সাথে যে লেখার কালিটা থাকতো, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দোয়াত কালির পর যেটা, এটার নাম কি? হানিফা। এটার নাম কি? হানিফা। সবসময় এটা ওনার সাথে থাকার কারণে এবার ওনার নাম হয়ে গেছে আবু হানিফা। আসলে ওনার মেয়ের নাম না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চার মাযহাবের ইমামদের মধ্যে সবচেয়ে বড় ইমাম। বাকি সবাই ওনার শাগরিদদের শাগরিদ অথবা ওনার শাগরিদ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনার জামানা পাইছেন, ইমামে আজম আবু হানিফার ছোট ছিলেন, ওনার যুগ পেয়েছেন। আর বাকিরা তো ওনার জন্মের পরে আসছেন, ওনার ছাত্রের ছাত্র। হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা সব মাসআলায় ইমামে আজম আবু হানিফাকে ফলো করে না। ইমামে আজম আবু হানিফার গবেষণার আলোকে কোরআন এবং সুন্নাহকে ফলো করে। মনে থাকবে, মনে থাকবে। বর্তমানে যারা আহলে হাদিস বলে আমরা মাযহাব মানি না, দেখবেন মুখের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজির নাম নিতে নিতে ফেনা উঠে যায়। শেখ আল্লামা ইবনু তাইমিয়ার নাম নিতে নিতে ফেনা তুলে ফেলে। আর বুখারী মুসলিম ছাড়া তো কিছুই বুঝে না। বুখারী মুসলিম দলিল সহিহ বুখারীতে আছে, ইমাম বুখারী বলেছেন। ওরা তো আবার ছটারে কেমনে কেমনে যেন কয়, যারা ওই যে আহলে হাদিসের দিক দিয়ে আছে কিছু। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি সহিহ মুসলিম রেফারেন্স। অথচ
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সাহাবী ছিলেন? কথা বলেন। সাহাবী ছিলেন, রসুলের জামানার মানুষ ছিলেন, 200 হিজরির পরের মানুষ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব সংকলন হয়েছে 200 হিজরির পরে। মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এগুলো বুখারীরও পরে। দমে দমে তুমি বুখারী 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 দ্বারা দলিল দিতে পারো, আফসোস হয় এটা শিরক হয় না, এটা তাকলিদে শাখসি হয় না, ব্যক্তির অনুসরণ হয় না, এটা ব্যক্তি পূজা হয় না। তো হানাফি মাযহাবের অনুসরণ করলে এটা ব্যক্তি পূজা হয়ে যায়, শাফিঈ মাযহাবের অনুসরণ করলে এটা ব্যক্তি পূজা হয়ে যায়, মালিকি মাযহাবের অনুসরণ করলে ব্যক্তি পূজা হয়ে যায়। যদি এখানে শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি এবং হানাফি মাযহাবের অনুসরণ করলে ব্যক্তি পূজা হয়, তুমি বুখারী থেকে রেফারেন্স দিলে এটাও ব্যক্তি পূজা হবে, এটাও ব্যক্তি পূজা। ভালো করে বুঝেন, কারণ আমরা তো ইমামে আযম আবু হানিফার কথার রেফারেন্স দেই। আপনি যেমন আপনার দলিল হিসাবে ইমাম বুখারীর কিতাব থেকে একটা হাদিস পেশ করেন, আমরা দলিল হিসাবে আমরা আবু হানিফাকে মানি না। হানাফি মাযহাবের অনুসারী যারা, ভালো করে মনে রাখবেন, আমরা কোরআন সুন্নাহ মানি। দলিল হিসাবে কোরআন সুন্নাহর যে দলিল, যে গবেষণাটা ইমামে আযম আবু হানিফার মাধ্যমে আমরা পেয়েছি, কিছু কিছু জায়গায় ওই জায়গাগুলোতে আমরা ওনাকে রেফারেন্স হিসাবে টানি, দলিল দেই ওনার উক্তি দ্বারা, দলিল দেই ওনার গবেষণার কথা দ্বারা। সব জায়গায় না, যেখানে বিরোধপূর্ণ, এটাও হতে পারে এটাও হতে পারে, কোনটা হবে? এই বিরোধ এমন, এই বিরোধ দমন করার কোনো উপায় নাই। সাহাবীদের জামানায় বিরোধ ছিল, যে মাসআলায় সাহাবীদের যুগে বিরোধ থাকে ওই মাসআলা কিয়ামত পর্যন্ত বিরোধপূর্ণ থাকে, এটা মনে রাখবেন। এই মাসআলা জোড়া দেওয়ার কোনো সুরত নেই। সাহাবীদের জামানায় যে বিরোধ নিষ্পত্তি হয় না, এই বিরোধটা পরবর্তী সময়ে এসে আর নিষ্পত্তি করা যায় না, এটা থেকেই যায়, এটা থেকেই যায়। কারণ সাহাবী দলিল, সাহাবী দলিল, প্রত্যেক সাহাবী দলিল। অতএব এক সাহাবী রাসূল থেকে নামাজ বর্ণনা করেছেন, নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমিন আসতে বলেছেন, এটা যেমন দলিল। এক সাহাবী রাসূলের নামাজ বর্ণনা করেছেন, সূরা ফাতিহার মধ্যে আমিন জোরে বলেছেন, এটাও দলিল। কিয়ামত পর্যন্ত আমিনকে একেবারে পুরো পৃথিবীতে আস্তে বানায় দেওয়া হবে, জোরে বন্ধ করে দেওয়া হবে, চলবে না। সাহাবীর দলিল আছে জোরে। কিয়ামত পর্যন্ত সব মসজিদের মধ্যেই আমিন জোরে বলতে বাধ্য করা হবে, আস্তে নিষিদ্ধ করা হবে, চলবে না। কারণ দলিল আছে সাহাবী আস্তের পক্ষে। কথা বুঝতেছেন আপনারা? আমার সাহাবীদের যে মাসআলায় ইখতিলাফ থাকে, বিরোধ থাকে, ওই মাসআলা কিয়ামত পর্যন্ত মুখতালাফ ফি থাকে, ওই মাসআলার বিরোধ নিষ্পত্তি করা যায় না। সেক্ষেত্রে শরীয়তের মূলনীতি কি? এখন তুমি আস্তে বলবা না জোরে বলবা? ওই ব্যক্তি স্বাধীন, স্বাধীনতা আছে, আমি যা মন চায় তা করব না, যা মন চায় তা করতে পারবে না। যদি যা মন চায় তা করো তাহলে তো তুমি মনের পূজারী হইলা। কথা বলেন না কেন? যা মন চায় তা করব, কখনো জোরে বলবো মন চাইলো, কখনো আস্তে বলবো মন চাইলো, দুইটাই যেহেতু দলিল আছে না, দুইটা দলিল আছে, তবে তোমার জন্য দুইটা না, তোমার জন্য যে কোনো একটা। তুমি কাকে ফলো করবা? কার মাধ্যমে? তোমার আইডল কে? তোমার উসওয়া কে? তোমার কদওয়া কে? তুমি কোন আদর্শে বিশ্বাসী? যেমন কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জামাত, এ কখনোই রাজনৈতিক ক্যারিয়ার দাঁড়া করাইতে পারে না। কথা বলেন না কেন? পাতলা পাতলা দল বদলায়, শুধু রং বদলায়, শুধু নিজের শিকড় মজবুত করতে পারে না। হ্যাঁ, স্বার্থ উদ্ধার হয়। কি হয়? স্বার্থ উদ্ধার হয়। স্বার্থ উদ্ধার হওয়া তো আলাদা জিনিস। ঠিক তদ্রুপ আপনি একবার হানাফি মাযহাব মানবেন, একবার শাফিঈ মানবেন, একবার হাম্বলি মানবেন,
বিভিন্ন মাযহাবকে ফলো করবেন, এক একবার এক একটা না। এটা স্বার্থ উদ্ধার হবে, শিকড় মজবুত হবে না, মনের পূজা হবে, কোরআন সুন্নাহর পূজা হবে না, কোরআন সুন্নাহকে মানা হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্যে এক ব্যক্তিকে এক আদর্শের মাধ্যমে, এক দলিলের মাধ্যমে কোরআন সুন্নাহ পর্যন্ত যেতে হয়। তো আমাদের এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ এটা হানাফি অধ্যুষিত এলাকা। এখানে হানাফি মাযহাবটাকেই সবাই ফলো করে। এখানের উলামায়ে কেরাম প্রত্যেকটা মানুষ রক্তে মাংসে, মন মননে মস্তিষ্কে সব দিক থেকে হানাফি। বাকি আরেকজন ইমাম আছেন ইমামে শাফিঈ, উনি আরবে ছিলেন, হেজাজে ওনার বেড়ে ওঠা, হেজাজে ওনার শিক্ষা দীক্ষা, ওনার মতগুলো আরবে প্রতিষ্ঠিত হয়েছে ওইদিকে। আরেকজন ইমাম ছিলেন আহমদ ইবনে হাম্বল, উনিও হেজাজের, হেজাজি ইমাম। আর মরক্কো টরক্কো ওইদিকে হলো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, উনি ওদিকে। ইমামে শাফিঈ একজন বড় ইমাম ছিলেন, কথা মনে আছে? দেখছেন ইমাম শাফিঈকে? উনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের কোন আয়াত যদি অবতীর্ণ না করতেন, কেবলমাত্র সূরা আসর, আজকে যে সূরা তিলাওয়াত করলাম, এই সূরাটি যদি শুধু উম্মতকে দিয়ে দিতেন, গোটা কোরআনের মধ্যে যা আছে তা বুঝার জন্য এই সূরাটি যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য বলেছি বসার পরে সূরা শব্দের দিক দিয়ে ছোট, অর্থ ব্যাপক, অনেক দামি একটি সূরা। সূরাটা শিখবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। ছোট্ট সূরা। কেন এই সূরাটি এত দামি হলো? এই সূরার মধ্যে সমস্ত দিক নির্দেশনা, জীবনে কিভাবে চলতে হয়, কি করতে হয়, কি বলতে হয়, সব বিষয়ের দিক নির্দেশনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। সফলতার মেয়ার, মাপকাঠি, সফল বান্দা কারা, কিভাবে চললে সফল হবে, কোন পদ্ধতিতে চললে সফলতা আসবে। আমরা সবাই সফলতা চাই, ঠিক না বেঠিক? সবাই সফলতা চাই। সফল হওয়ার জন্য আমরা কত কাজ করি, কত বুদ্ধি খাটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফল হওয়ার জন্য 4 গুণে গুণী হইতে হবে। কয় গুণ? এই সূরার মধ্যে রব বলেন, প্রথমেই বলতেছেন ওয়াল আসর, কসম যুগের, ওয়াল আসর কসম সময়ের, ওয়াল আসর কসম আসরের সময়ে, ওয়াল আসর কসম তোমার যৌবনের। সুবহানাল্লাহ বলেন। এত আস্তে কইলে হইতো না তো, সকালবেলা কইছিলেন যে এই জন্য আস্তে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর সময়ের কসম, ওয়াল আসর যুগের কসম, ওয়াল আসর নববী সময়ের কসম, রাসূলের জামানার কসম, ওয়াল আসর আসরের সময়ের কসম, ওয়াল আসর তোমার হায়াতে জিন্দেগীর যৌবন নামক সময়ের কসম। সুবহানাল্লাহ। সবগুলো আসরের অর্থ। স্বাভাবিক সময়, সময় অনেক দামি জিনিস, সময় অনেক দামি জিনিস। যারা বড় হয় সময়ের মূল্যায়ন করেই বড় হয়। যারা পড়ে যায়, দেখেন না, অনেকে বলে সরকার যদি এই নির্বাচনটা দিতে দেরি না করত, 5ই আগস্টের পরে 3 মাসের মধ্যে যদি নির্বাচন দিত, তাহলে ম্যাডাম নেত্রী এত ত্যাগ তার গণতন্ত্রের জন্য। আমি কইতেছি না, মানুষের কথা নকল করতেছি বোঝাবার জন্য। এত ত্যাগ তার গণতন্ত্রের জন্য, এত জুলুম অত্যাচার তার উপর,
দেশ ছাড়ে নাই, জেলখানায় গেছে, সন্তান ছাড়ছে, সব ছাড়ছে। ছাড়ার পরেও এত নির্যাতনে একটা বেরি 70 ঊর্ধ্ব বয়স এক মহিলা জেলখানার মধ্যে ফালাই রাখছে, এত কষ্ট দিচ্ছে। এই বেচারি তো যদি 3 মাস পরে নির্বাচন হইতো তাহলে প্রধানমন্ত্রী হয়ে যেত। অনেকের ধারণা মরার আগে একবার প্রধানমন্ত্রী হয়ে আরো ইজ্জত পায়। ইজ্জত তো দিতেই আছে, মোটামুটি সম্মান তো পাচ্ছেই। এটা তো আমি গত বছর মাহফিলে এখানে বলছিলাম, 5ই আগস্টের পর পরে এই জায়গায় যে মাহফিল হয়েছিল, ওই মাহফিলে সেনাকুঞ্জে যখন গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের মালিক কে? আস্তে আস্তে কোন কেন কিছু কি আপনার কাছেও আছে নাকি? ইজ্জতের মালিক কে? আল্লাহ ইজ্জতের মালিক। যে 5ই আগস্টের আগে দেখছেন আর কত করব, মরে 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 ভাব পারে নাই খালেদা জিয়া মৃতই ঘোষণা করে দিবে। এক মহিলা পারে নাই আরেক মহিলাকে মৃতই ঘোষণা করে দিবে। জীবনেও কল্পনা করে নাই যে সে এমন ইজ্জত পাবে। গত বছরই সেনাকুঞ্জে যে সম্মান যে দেওয়া হয়েছে, এই বছরও গেছে। এবার তো আমাদের পরে তো অসুস্থ, অনেকেই বলতেছে, আমরা ঘুরি তো মাহফিল টাহফিলে যাই, বিভিন্ন জায়গায় শুনি, ওই মাহফিলে আমাদের আগ দিয়ে অনেক নেতা টেতায় কথা বলে, যদি নির্বাচনটা সময় মতো হতো তাহলে ওনার উপযুক্ত মর্যাদা উনি পাইতেন। বলে না, অনেকে বলে না? সময় দামি জিনিস। সময় চলে গেছে 1 বছরের উপরে, জায়গা মতো কাজে লাগানো যায় নাই। অনেকে কয় নির্বাচন হইব কিনা আল্লাহ জানে। সময়কে কদর করতে হয়, সময় বুঝতে হয়, সময়ের মূল্যায়ন করেই মানুষ আগে বাড়ে সময় মতো। চাঁদাবাজি করারও কিছু সময় আছে, বুঝে শুনে করা লাগে। কখনো কখনো চাঁদাবাজি করলে পরে কথা বল না, কেন বুঝে শুনে সময় বুঝে চাঁদাবাজি করা লাগে। আর কিছু সময় মতো ওয়াক্ত মতো কখন কোনটা উপযোগী, কোনটা এখন আমার দাম কমাবে, কোনটাই বাড়াবে বুঝতে হয়। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। ওয়াক্ত বড় দামি জিনিস। কত সময় আমরা চার দোকানে নষ্ট করি। এই রব্বুল আলামিন কসম করলেন সময়ের গুরুত্ব বোঝাবার জন্য। মানুষ কসম করে দামি জিনিসের না কম দামি জিনিসের? সবাই বলেন দামি না কম দামি? আল্লাহ তাআলা শুরুতে যখন বললেন ওয়াল আসর, আসরের ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবে। এগুলোর তাফসীর হইছে আমপারা, মনে হয় আছে আমার ওই টেলিগ্রামে আল মুস্তাকিমে ওরা যে বয়ানগুলো দেয়। ওয়াল আসর, সূরা আসর, আল্লাহ পাক দামি জিনিসের কসম করলেন, শপথ করলেন। রবের শপথ দরকার হয় না, তারপরেও আমরা যেহেতু শপথ করে একটা কথা বললে আমাদের বিশ্বাস বাড়ে, আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কসম করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কসম করে বললেনটা কি? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। সব মানুষ ক্ষতির মধ্যে। এই মানুষের মধ্যে কিন্তু কাউকে বাদ দেয় নাই। পিসাবও আছে, আলেমও আছে, জালেমও আছে, সাধারণ পাবলিক বলেন, চাকরিজীবী বলেন, ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, যুবক যুবতী। এই এত আওয়াজ কেন এই কর্নারে? কারা কথা বলে? আস্তে কথা বলেন। কারা কথা বলে? এদিকে আওয়াজ একদম ভিতর পর্যন্ত এসে উঠতেছে। সব মানুষ, মানুষ বলতে যা ইনসান, জিনসে মানুষ, মানুষের জাত। আল্লাহ তাআলা কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তবে মানুষের মধ্যে যাদের 4টি গুণ আছে তারা ক্ষতির মধ্যে নাই, তারা সফলতার মধ্যে আছে। আমাদের এখন দেখতে হবে আমরা কি ক্ষতির তালিকায় না সফলের তালিকায়। রবের কথা, আমার ওয়াজ না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিতে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু,
ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে তারা ছাড়া যাদের মধ্যে চারটি গুণ আছে। সফল হওয়ার জন্য গুণ কয়টা? ক্ষতি থেকে বাঁচার জন্য গুণ কয়টা? চারটি। এখন আমরা মিলাবো, সহজ, যে আমাদের মধ্যে এই গুণগুলো আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ আমরা সফল, যদি না থাকে আমরা নিজেকে যতই সফল মনে করি না কেন, রবের ভাষায় আমি ব্যর্থ, রবের ভাষায় আমি ক্ষতির মধ্যে আছি, আমি ধ্বংসের পথে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন ১ নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসবে। আমাদের ঈমান আছে তো? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ঈমান আছে তো? আলহামদুলিল্লাহ। মানে আমরা 1/4 ক্ষতি থেকে বেঁচে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ক্ষতির 4 ভাগের 1 ভাগ থেকে বেঁচে গেলাম। আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিবেন। সুবহানাল্লাহ। মুমিনের তালিকায় আমাদের নাম আছে, আমরা ক্ষতি থেকে একটু বেঁচে গেলাম। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে। নাম্বার 2 ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। নেক আমল যারা করেন আর একটু বাঁচলেন। আছে মোটামুটি নেক আমল করার সংখ্যা কম না, করে কম বেশ। নামাজি আছে এলাকায়, রোজাদার আছে এলাকায়, হজ একটা নেক আমল, যাকাত একটা নেক আমল, দান খয়রাত একটা নেক আমল। যদি নেক আমল নাই করেন তাহলে এই মসজিদ 5 তলা হইল কিভাবে? কথা বলেন না কেন? মোটামুটি নেক আমল, হ্যাঁ, পরিপূর্ণ করতে পারি না, বাকি করি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমলে সালেহ বলে কাকে? আমার কাজটা রাসূলের তরিকা মতো হওয়া, এটা হলো আমলে সালেহ। আমি দাড়ি রাখলাম, আমি দাড়ি রেখে দিলাম, কাটলাম না, না কাটলেই তো রাখা হইল নাকি? আপনারা রাগ নাকি আমার প্রতি? তো কথা বলতেছেন না, মাঝে মাঝে জিজ্ঞেস করলে সপ্তাহটা কেমন কেমন লাগতেছে। রাগ করেন না, রাগ করেন না। কাটলাম না, না কাটলেই তো রাখা হলো, এমন না বিষয়টা? কাটলাম, ফেলে দিলাম, কাটলাম না তার মানে আমি দাড়ি রেখে দিলাম। দাড়ি বাড়ানোর জন্য আপনার মেহনত করা দরকার নেই, এটা অটো বাড়তে থাকে। আপনি কাটা বন্ধ করলেই দেখবেন নিচ দিকে নামতে থাকবে। ঠিক বললাম না? ঠিক বললাম। এমন না, কাটার জন্য যেমন দাও কুমড়া নিয়ে লাগতে হয়, বল্লম টল্লম নিয়ে, পজিশন নিয়ে, খুঁট টুট নিয়ে, এরকম বাড়ানোর জন্য মনে হয় কিছু নিয়ে লাগতে হয়, এমন কিছু না। কাটা বন্ধ করলেই বাড়ে। আমি দাড়ি রেখে দিলাম, রাখার পরে 1 ইঞ্চি পরিমাণ হলো, এরপরে আমি কাটলাম। এটাও একটা তরিকা। গালটা দেখা যায় হালকা কালো, হালকা সাদা, সাদা কালো মিশ্রিত। গালের রংটাও যেন ফাঁকে ফাঁকে বোঝা যায়। আবার দাড়ি আছে দূর থেকে একটু কালো কালো, এমনও দেখা যায়। এই স্টাইলের একটা দাড়ি আছে না, গালের সাথে মিশে গিয়ে এটাও আছে একটা দাড়ি, এটাও একটা দাড়ি। এই 2 সাইডে নাই, শুধু এখানে একটু আছে, এই নিচে। আপনারা মনে হয় দেখেন নাই দাড়ি? এই স্টাইলেরও কিন্তু একটা দাড়ি আছে, 2 সাইডের হাড্ডির মধ্যে নাই, এদিকে নাই, শুধু মাঝখানে রাখা, খুব সুন্দর গেটআপ দেওয়া। এটাও আবার খুব যত্ন করে রাখে। আমি মাঝে মাঝে তাকে চিন্তা করি কেমনে কাটে, একটাও বড়ও না ছোটও না, মানে সব এনে যা আছে সব মাপ মতো একেবারে। মানে এটার জন্য একটা মেহনত করা লাগে। এই মেহনতটা যদি অন্য কিছুতে করতো তারে আল্লাহ তাআলা হয়তো আরো আগে বাড়াই দিত। বাহারহাল বিভিন্ন রকমের দাড়ি আছে আমাদের সমাজে, আছে না নাই? এক মুসল্লিকে একদিন বললাম দাড়িটা রেখে দেন না। হুজুর রাখছি তো, হুজুর রাখছি তো। সে মনে করছে কালো দেখা গেলেই দাড়ি হয়। দাড়ি 1 মুষ্টি যখন হয় তখন এটা দাড়ি হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। দাড়ির পরিমাণ কি? 1 মুষ্টি। কার হাতে? নিজ হাতে। বলেন নিজ হাতে 1 মুষ্টি, চতুর্দিকে নিজ হাতে 1 মুষ্টি, মনে থাকবে ইনশাআল্লাহ। এখন আপনারা আল্লাহ দাড়ি দিছে এই 3টা, এই 3টাই রাখবেন। আপনার সাইডে দাড়ি নাই, টানবেন কোত্থেকে, পাবেন কোথায়? অনেকের আছে, অনেকে কয় ছাগল্লা দাড়ি, ছাগল্লা দাড়ি না, বলবেন না, ক্রিটিসাইজ না, মস্কারি না, যার যেমন দাড়ি এটাই সুন্দর। সুবহানাল্লাহ। দাড়ি দাড়ি এটা ওয়াজিব, আপনি রাখলেন।
দাড়িটা। কেউ দাড়ি রাখার ক্ষেত্রে আপনার আদর্শ অমুক জায়গায় একটা দাড়ি দেখছি অমুকের সেলুনে, দেখবেন দাড়িরও বিভিন্ন কাটিং আছে, চুলের যেমন কাটিং আছে এরকম দাড়িরও অনেক ছবি দিয়ে রাখে, যে শেপ টেপ করলে জিজ্ঞেস করে কোন স্টাইল দিব। হেয়ার স্টাইল যেমন হয়, দাড়ির ইংলিশ কি এটা তো জানি না। হ্যাঁ, হেয়ার বিয়ার, আচ্ছা এখন বোঝা যাবে না এতজন করলে, আমার একা একজনে শিখাইয়ে দিয়ে আমার রুমে গিয়ে, সমস্যা নেই, অথবা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়ে। বাহারহাল হেয়ার স্টাইল যেমন আছে, দাড়ির যেমন চুলের যেমন স্টাইল, দাড়িরও কিন্তু এমন স্টাইল আছে বিভিন্ন। দেখে কোনটা কোনটা করবো, তো দেখায় এইটা, পরে সুন্দর করে এটা মিলাই দেয়। উনি আবার আয়নাতে দেখে দেখে বলে কই মিলল না তো। এই যে আপনার মডেলটা, আপনার নমুনাটা, এটা একটা নমুনা। আবার আপনার দাড়িটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির নমুনায় হইল, সুবহানাল্লাহ, এটা একটা নমুনা। তো আপনার দাড়িটা যতক্ষণ পর্যন্ত রাসূলের তরিকায় হলো না, নবীর দাড়ির তরিকা মতো হলো না, সাহাবীদের দাড়ির সাথে মিলল না, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু দাড়ি রাখছেন। আপনার দৃষ্টিতে এটা আমল, দাড়ি রাখা একটা আমল না? কথা বলে না। দাড়ি কাটা যদি গুনাহ হয়, গুনাহের কাজ হয়, তাহলে দাড়ি রাখা একটা আমলে সালেহ হবে না? অবশ্যই আমলে সালেহ। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা আমলে সালেহ হবে কখন? রাসূল এবং সাহাবীর দাড়ির সাথে আপনার দাড়িটা মিলবে যখন। আর আমল এইভাবে নেক আমল হওয়ার জন্য এটা নবী এবং সাহাবীর সাথে মিলতে হয়। রাসূলের দাড়ির সাথে মিল না করা পর্যন্ত আপনার দাড়ি হয় নাই, এটা আমলে সালেহ হয় নাই। আপনি নামাজ পড়তেছেন, নামাজে দাঁড়ায় গেছেন, হাত বাঁধছেন, হাত উঠাইছেন, হাত উঠানোর মধ্যে আপনার রাসূলের তরিকা নাই, হাত বাঁধার মধ্যে আপনার রাসূলের তরিকা নাই, রুকুর মধ্যে আপনার রাসূলের তরিকা নাই। কত স্টাইলের রুকু, কত ধরনের সেজদা, কত ধরনের সেজদা, কত ধরনের বৈঠক আছে না নাই? নামাজের মধ্যে দেখা যায় কত রকম। যদি রাসূলের সাথে না মিলে তাহলে নামাজ হবে কিন্তু এটা আমলে সালেহ হবে না। নামাজ হবে কিন্তু কি হবে না? সবাই বলেন, নেক কাজ হবে না, নেক আমল হবে না, আমলে সালেহ হবে না। আমলে সালেহ হওয়ার জন্য রাসূলের বা সাহাবীর আমলের সাথে আমার আমলকে মিলাইতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন মনে রাখার, বলেন আমিন। তাহলে সবাই ক্ষতিগ্রস্ত। ক্ষতি থেকে বাঁচলো কারা? 4 গুণের অধিকারী যারা। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, আমলে সালেহ করা, নেক কাজ করা, নেক কাজ আমলে সালেহ। এটাও মোটামুটি হয়, হয় না তা না, হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা আমলকে সালেহ বানায় দেন, সবাই বলেন আমিন। রাসূলের তরিকা মতো সবগুলো আমল আমাদেরকে করার তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর ক্ষতি থেকে বাঁচার জন্য 3 নম্বর গুণ, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ব্যাপারে একে অপরকে উৎসাহিত করা, ওসিয়ত করা, উপদেশ দেওয়া। মুফাসসিরিনে কেরাম এটাকে সহজ ভাষায় বলেন ভালো কাজের আদেশ করা, আমর বিল মারুফ। তাবলীগের মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা আয়াত পড়ি। দাওয়াত ও তাবলীগের এমন খুব কম বয়ান হয় যে বয়ানের মধ্যে এই আয়াত তেলাওয়াত হয় না। তোমরা খায়রা উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন, সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। আমরা তালিমের যখন বসি, গাস্তের বয়ান যখন শুনি, তখন এই আয়াতটা তেলাওয়াত হয়। এটা তাবলীগের আয়াত না। অনেকে মনে করে এই আয়াত শুনলে এটা বলতো আয়াতুত তাবলীগ, শুধু তাবলীগের না, এটা কোরআনে কারীমের আয়াত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কাজ কি তোমাদের, ডিউটি কি? তা'মুরুনা বিল মারুফ, সুবহানাল্লাহ বলেন। তোমরা ভালো কাজে আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে। পিঠে হাত বুলায়া নামাজ পড়ে না, নামাজ পড়তে বলবে। রোজা রাখে না, রোজা রাখতে বলবে। হজ করে না, তাকে হজের প্রতি উৎসাহিত করবে।
মসজিদে আসে না, তাকে মসজিদে আসার জন্য দাওয়াত দিবে। নামাজ জামাতে পড়ে না, জামাতে পড়তে বলবে। দাড়ি রাখার ব্যাপারে তাকে দাওয়াত দিবে, পজিটিভ। আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, এজন্য তোমরা সৎ কাজের আদেশও করো এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। সুবহানাল্লাহ। শুধু সৎ কাজে আদেশ করলাম, শুধু আমর বিল মারুফ করলাম, আমার জিন্দেগিকে আমি ওয়াকফ করে দিলাম, আমি শ্রেষ্ঠত্বের এক গুণ অর্জন করলাম যতক্ষণ পর্যন্ত আমর বিল মারুফের সাথে, সৎ কাজের আদেশের সাথে অসৎ কাজে বাধা প্রদান করার মতো হিম্মত আমার না হবে, ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ উম্মতের তালিকায় আমার নাম আসবে না। ভালো করে মনে রাখবেন। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ কাজের আদেশ করো, আমর বিল মারুফ করো। আগের পৃষ্ঠায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের বুড়ি বুড়ি আয়াত, যেখানে আল্লাহ তাআলা এই উম্মতকে সফল ঘোষণা করেছেন, ওখানে এই উম্মতের জিম্মাদারি যেখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সেখানে এই উম্মতের জিম্মাদারি শুধু আমর বিল মারুফ নয়, আমর বিল মারুফের সাথে এই উম্মতের জিম্মাদারি নাহি আনিল মুনকার। জোরে কোন সুবহানাল্লাহ। এটা নবীওয়ালা তরিকা, এটা নবীওয়ালা কাজ। এজন্য কিয়ামত পর্যন্ত যত নবীর ওয়ারিস হবে, হাক্কানি উলামায়ে কেরাম আসবে, ওনাদের দায়িত্ব শুধু হক কথা বলাই নয়, মানুষকে শুধু আমলের দিকে ডাকাও নয়, বরং মানুষ যদি গুনাহ করে, কোন সমাজের মধ্যে যদি গুনাহ হয়, ওই সমাজকে গুনাহ থেকে বাঁচানো, এটাও নবীওয়ালা জিম্মাদারি। এটা নবীওয়ালা জিম্মাদারি, এটা রাসূলের দায়িত্ব। আপনার কাছে মনে হতে পারে এটা খতিবের দায়িত্ব নয়। আমার ঘরের মধ্যে আমি গান করব, আমার টাকা খরচ করে আমি ডেস্ক বাজাবো, খতিব সাহেব বলার কে? হ্যাঁ, অবশ্যই এটা খতিবের দায়িত্ব নয়। ওই খতিবের দায়িত্ব নয় যে খতিব আপনার পয়সার গোলাম, যে খতিব আপনার টাকার গোলাম, যে খতিব আপনার চাকর, যে খতিব নিজেকে কমিটির চাকর মনে করে, মুসল্লির চাকর মনে করে, সমাজের চাকর মনে করে, তার দায়িত্ব না হতে পারে। কিন্তু যে খতিব খেতাবতের মসনদকে ঈমানি দায়িত্ব মনে করে, এলাকার প্রত্যেকটা গান বাদ্য বাজনা শিরিক বিদআত খুরাফাতের বিরুদ্ধে আওয়াজ তোলা, এটা ওই খতিবের ঈমানি দায়িত্ব। ঈমানি দায়িত্ব, এটা আপনার অধিকার লঙ্ঘন নয়। আপনি যদি মনে করেন আমার ঘরে আমি বাজাবো, হ্যাঁ আপনার ঘরে আপনি বাজাবেন, খতিব মসজিদের মধ্যে কিছু বলবে না, আপনার ঘরে আপনি বাজাবেন, আপনার প্রতিবেশী আপনার নিকট আবেদন নিয়ে যাবে না, এতটুকু আওয়াজে বাজান, আপনার ঘরে আপনি শুনেন, আপনার ঘরে আপনি থাকেন, আপনার ঘরে আপনি শুনেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আরেকজনকে শোনাবেন কেন? কথা বলেন না কেন? এটা ঈমানি অধিকার লঙ্ঘন। এটা শুধু মানব অধিকার না, কোরআনের আওয়াজ, ওয়াজ মাহফিলের আওয়াজও এত জোরে সাউন্ড। আমি গত বছর আমাদের মাদ্রাসার মাহফিলে, আপনারা যারা ছিলেন ফার্স্ট ক্লাস শুনছেন, আমি বলছি যে আস্তে আস্তে আমরা হরন কমাইয়া দিব। এখন যেহেতু আমাদের সারা দেশ চলতেছে, সব মাহফিলগুলোর মধ্যে হরন দিয়ে করে মানুষ জানে, এখন হরনের আওয়াজ খুঁজে মানুষ যায়, হরনের আওয়াজ দেখে দেখে মানুষ যায়, এটা চলতেছে। কিন্তু এটা তরিকা না, ওয়াজ মাহফিলের তরিকা ওইটা না। ওয়াজ মাহফিল দ্বীনের কথা যেখানে হবে, ওখানেও তরিকা কি? ওখানে তরিকা হলো সাউন্ড বক্স এমন ভাবে ফিটিং করতে হবে, এমন ভাবে সেটিং করতে হবে যতটুকুনে শ্রোতা থাকবে, যারা শুনতে চায় তারাই শুনবে, যারা শুনতে চায় না তাদেরকে শোনানো হবে না। এটা কোরআনের বেলায়। ইজতেমার মাঠে লক্ষ লক্ষ মানুষের ইজতেমা হয়, হাজার হাজার হরেন দেওয়া হয়, এর 500 না 1000 ভাগের 1 ভাগ যদি তুরাগের কামার পাড়ার এই পারে ওয়াজ মাহফিল হইলে ওই পার থেকে আওয়াজে থাকা যেত না। কিন্তু অনেক সময় সেক্টরে অনেক লোকেরা হরেন নেয় আলাদা নিজ দায়িত্বে, এটা ভিন্ন কথা। এছাড়া মাঠের হরেনগুলো এমন ভাবে সেটিং দেওয়া, আপনি মাঠের পাশ দিয়ে ঘুরবেন তারপরেও আওয়াজ পাবেন না।
দেখেন নাই আপনারা? এটা সুন্নাহ পদ্ধতি, এটাই তরিকা। একজনকে জোর করে কোরআনের আওয়াজ শোনানো যাবে না। সে হয়তো ঘুমে থাকতে পারে, তার অসুস্থতা থাকতে পারে, তার ওজর থাকতে পারে। আমি যে এতগুলো হরন দিয়ে দিলাম, এই হরনে তার ঘরে ছোট্ট বাচ্চা আছে, অনেকে হার্টে দুর্বল ব্যক্তি আছে, তার ডিস্টার্ব হতে পারে, তার অসুস্থ ব্যক্তি থাকে, অনেক বয়স্ক ব্যক্তি থাকে, বয়স্ক মহিলা থাকে, অনেকের ক্ষতি হতে পারে। তো কোরআনের আওয়াজ যদি ক্ষতির চিন্তায় আওয়াজ জোরে ছড়াইয়া দেওয়া নিষেধ হয়, তাহলে গানের আওয়াজ ছড়াইয়া দেওয়া যায়। তাফসীরের আওয়াজ যদি উপরের মাইকে দেওয়া না যায়, তাহলে আপনি ডেস্ক বাজালে গান বাদ্য বাজনা করা এটা জায়েজ। আপনার বিবেককে প্রশ্ন করেন, কি করছেন আপনি? এটা মানবাধিকার লঙ্ঘন, মানুষের অধিকার হরণ করতেছেন আপনি, পাশাপাশি এটা ঈমানি অধিকার লঙ্ঘন। আপনি মনে করেন না যে আমি আপনার বিরুদ্ধে বলতেছি? গত সপ্তাহে বলছিলাম না? আর যদি মনে হয় আপনার বিরুদ্ধে বলছি, ধরে নেন আপনাকেই বলতেছি, আপনাকেই বলছি, সংশোধন হন, সময় আছে, মরতে হবে সবার। সফল হওয়ার জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য, নিজে বাঁচবো, নিজের পরিবার বাঁচাবো, নিজের সমাজ বাঁচাবো, এই সমাজকে ঈমানি সমাজে রূপ দেওয়ার জন্য আপনার অবদান। আপনার একটা নকলা হরকতে যুবকদের চরিত্র ভালো হয়ে যেতে পারে। আপনার একটু অবদানের কারণে এলাকা থেকে যদি গান বাদ্য বাজনা বন্ধ হয়ে যায়, হ্যাঁ, চিরতরে উঠাইয়া দিতে হবে। আপনি ব্যক্তিগত গুনাহ করবেন, করেন, আপনি কত গুনাই তো করেন, সবাই প্রাইভেসিটি আছে। আপনি এমন কাজ, এমন ভাবে আরেকজনকে নিয়ে সমাজ, আমি সমাজের গুনার কথা বলতেছি, আমি সামাজিক খতিব সাহেব, আপনার ব্যক্তিগত কাজে আমি হস্তক্ষেপ করতেছি না। আপনি হেডফোন লাগাই শুনেন, আপনার ঘরে আপনি টিভি দেখেন, আপনার ঘরে আপনি যা মন চায় তা করেন। সমাজকে কলুষিত করবেন কেন? সমাজকে গুনার প্রতি উদ্বুদ্ধ করবেন কেন? এ অধিকার আপনাকে দিলটাকে? কে দিয়েছে এই অধিকার আপনাকে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, শ্রেষ্ঠ হওয়ার জন্য খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আগের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আগের পৃষ্ঠায়, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে ঈমানের দিকে ডাকবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তে বলেন সুবহানাল্লাহ। সফল হওয়ার জন্য এটা আমার ঈমানি দায়িত্ব, আপনারও ঈমানি দায়িত্ব। নেক কাজের আদেশ করব, অসৎ কাজে বাধা দিব, পারবো ইনশাআল্লাহ? আস্তে আস্তে বলে, জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ? পারবেন, অবশ্যই পারবো। মানুষ পারে না এমন কিছু নেই। হযরতে হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যে মানুষ গুনাহ করতে পারে, এই মানুষ গুনাহ ছাড়তেও পারে। যে মানুষ গুনাহ করতে পারে, এই মানুষ গুনাহ ছাড়তেও পারে। এর বড় উদাহরণ এই গোয়ালটেকের যুবকরা। অনেক যুবক গান করত, এই 31 নাইটে গত বছরও করছে, গত বছরও এরা ডেস্ক আনছে। আমি ফোনে কথা বলছি, তারা ওয়াদা করছিল, আপনাদের মনে আছে, যে 31 নাইটে তারা এখানে, হুজুর এটাই শেষ। ইমাম সাহেবের সাথে, মুয়াজ্জিন সাহেবের সাথে সরাসরি আমার সাথে কথা বলছে। এরপরেও আমি বকছি, কারণ আমি তো বোকা, শেষ বইলে তো আর আমি ছাড় দিতে পারি না, আমি সমর্থন করতে পারি না। আমি বলছি বন্ধ করেন, আমি আর বলি নাই যে শেষ যখন এটা করেন কিয়ামতের দিন পরে কইতো হুজুরের গাড়ি ভাড়া দিয়ে জাহান্নামে যায়, হুজুর আমারে লাইসেন্স দিছিল, এটা না। আমরা তো এটার বিরুদ্ধে বলি, কিন্তু তারা গতবার আমি খবর পেয়েছি, এবার ওরা কোনো গান টান করবে না, কিচ্ছু করবে না, সমস্ত গান বন্ধ। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যুবকদের হায়াতে আল্লাহ বরকত দান করুন, এদেরকে দ্বীনের জন্য আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। যুবকরা যাদের যৌবনের উদ্যমতা, এরা ছাড়ে, এখন চিন্তা করে কেউ না কেউ চালু রাখতে হইব। বয়স্করা এই সুন্নত আমরা আদায় করি। যুবকরা যখন ছাড়তেছে, তাহলে বুড়া যারা আছে আমরা ধরতে তো হইব, আমাদের রাখতে তো হবে না। এগুলো থেকে ফিরেন, এগুলো থেকে যেই করেন, যেই হন। আর যদি উনি মসজিদ সংশ্লিষ্ট কেউ হন, মসজিদ সম্পৃক্ত কেউ হন, খতিব সাহেব,
উনি যদি একটা গানের কনসার্ট করে খেতাবত থাকবে? আস্তে করে, আস্তে বলেন কেন? জোরে বলেন, জোরে। থাকবে? আমি আসলাম না, আমি উপস্থিত হইলাম না, আমি সাপোর্ট দিলাম। আমি খতিবের সাপোর্টে যদি এলাকার মধ্যে একটা গান হয়, এটা আমার চাকরি চলে যাবে, আমি থাকবো না। আমি আপনার চাকর, কথা বলেন না কেন? আমাকে আপনি বের করার কি? আমার যা মন চায় তা করব। খতিব যদি গানকে সাপোর্ট করে খতিব হিসাবে থাকতে না পারে, সভাপতি গানকে সাপোর্ট করে সভাপতি থাকতে পারে না, সহসভাপতি গানকে সাপোর্ট করে সহসভাপতি থাকতে পারে না, সেক্রেটারি গানকে সাপোর্ট করে সেক্রেটারি পদে থাকতে পারে না, মুতাওয়াল্লি গানকে সাপোর্ট করে মসজিদের মুতাওয়াল্লি থাকতে পারে না, কোন মসজিদ কমিটির সদস্য গানকে সাপোর্ট করে সদস্যর তালিকায় থাকতে পারে না, তাদেরকে থাকতে দেওয়া হবে না। কেন? খতিবের বেলায় নিয়ম এক, ইমামের বেলায় নিয়ম এক। তুমি মসজিদ সংশ্লিষ্ট নও, মসজিদের সাথে সম্পৃক্ত যারা, তারা সবাই মসজিদের আজমত রক্ষা করে চলতে হবে। আমি খতিব যেমন চিন্তা করি, আমি মসজিদের খতিব, সুতরাং আমাকে এমন ভাবে চলতে হবে সমাজে যেন কোনো ভুল মেসেজ না যায়। মসজিদের অঙ্গ সংগঠন, ইমাম মসজিদের অঙ্গ সংগঠন, খাদেম মসজিদের অঙ্গ সংগঠন, মুয়াজ্জিন মসজিদের একটা অঙ্গ, মসজিদ কমিটির সম্মানিত সদস্য যারা আছে সবাই মসজিদের একটা অঙ্গ। মসজিদ পরিচালনা পর্ষদ এটা মসজিদের অঙ্গ, এদের প্রত্যেকে দিনদার হইতে হয়। তো আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, আমরা নষ্ট হয়ে গেছি, যে কারণে আমাদের হালত হইল পয়সা দেখে দেখে আমরা সভাপতি বানাই, পয়সা দেখে দেখে আমরা কমিটি বানাই। এই মসজিদ না, এই মসজিদে হয়তো নাই, আমি যেটা বলতেছি আমভাবে কথা বলতেছি, আমার কথা কেউ ব্যক্তির সাথে কোনো মিলায়েন না, আমার মেসেজগুলোকে এটা জানার চেষ্টা করেন। এক সময় হয়তো থাকবো না, তখনও কাজে লাগবে ইনশাআল্লাহ, যদি ইখলাসের সাথে শুনেন। কারণ আমি ইখলাসের সাথে বলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমাদের সমাজ ভিন্ন, দলীয় পদ, যে দল ক্ষমতায় আসবে ওই দলের লোক লাগবে। দেখেন না, ইসলামের নামে রাজনীতি করে এক দল, ক্ষমতায় ভোট কত পার্সেন্ট পায় আল্লাহ জানে। অনলাইন জরিপে তো ক্ষমতায় চলে গেছে, অনলাইন জরিপে ক্ষমতায় চলে গেছে। আর তাদের ভাবসাব এমন, আসার আগেই তাদের রুকন যারা এমন নেতৃস্থানীয় পর্যায়ের লোক থেকে অলরেডি আওয়াজ আসা শুরু হয়েছে, লাঠি দিয়ে বের করে দিতে হবে, কমিটি বদলায় দিতে হবে, মসজিদে ঢুকতে হবে, তোমরা ঢুকো, কমিটি করো। জায়গায় জায়গায় অলরেডি আওয়াজ, এগুলো শুরু হয়েছে আরো আগ থেকে। আমি জামাতে ইসলামের কথাই বলতেছি, জামাতে ইসলামের কথাই বলতেছি, অন্য কোনো দলের কথা নয়। ইসলামী দলের নামে যারা রাজনীতি করে তাদের কারো 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 তারেক মনোয়ার সাহেব বলছে, আরো বলছে, তাদের কারো কারো বক্তব্য যদি এমন হয়, আর যাদের বুঝ নাই, বিএনপি এরা তো ক্ষমতায় এলে মসজিদের সভাপতি সুদ্ধা কেড়ে নিব, পারবো না মসজিদটারে দখল করে নিতে, কারণ ওদের তো দিনের বুঝ নাই। আরো খারাপ সার্বিকভাবে আওয়ামী লীগ দেখছেন না, অনেক মসজিদ মিরপুরের দিকে, মিরপুর 12-র দিকে যতগুলো মসজিদ, সবগুলো মসজিদের মধ্যে হালত হলো ক্ষমতার পালাবদল হবে, খতিব চেঞ্জ হবে, খতিব চেঞ্জ, কমিটি চেঞ্জ, খতিব চেঞ্জ। আওয়ামী লীগের সময় এক খতিব, বিএনপির সময় এক খতিব, জায়গায় জায়গায় এরকম হয় না। এগুলোর থেকে আমাদের ফিরতে হবে। মসজিদের কমিটি এলাকার মধ্য থেকে যারা মুত্তাকি, পরহেজগার, তাকওয়াওয়ালা, হ্যাঁ সামাজিকভাবেও তাদের একটা অবস্থান থাকতে হবে। এখন আপনি মুত্তাকি, পরহেজগার, রিক্সাওয়ালা একজন নিয়ে আসলেন, কথার কথা, তাকে তো সমাজ মানবে না। মসজিদ কমিটি শুধু মসজিদ কেন্দ্রিক না, তো ওনার সমাজেও ভূমিকা রাখতে হবে। এক এলাকার একটা মসজিদ মানে এই মসজিদের কমিটির সদস্য, ওনারা শুধু মসজিদ কমিটির সদস্য নয়, ওনারা যদি মনে করে আমাদের কাজ হইল খালি খতিব, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম, এই 4 জনের রক্ষণাবেক্ষণ করা, এই 4 জনের বেতন দেওয়া, মসজিদের উন্নয়ন কাজ করা, ভুল। আপনি এই মসজিদ, এই গোয়ালটেক মসজিদের কমিটির সদস্য যারা আছে, এরা পুরা গোয়ালটেকের সমাজের কর্ণধার, সমাজের কর্ণধার, ওনারা দায়িত্বশীল। সুতরাং এমন ব্যক্তিকে আনতে হবে দিনদার প্লাস যাদের কথা সমাজে মানে।
যাদের ওয়েট আছে, সমাজে একটা ওজন আছে, এই দিনদারিকে প্রাধান্য দিয়ে এমন ব্যক্তিদের সমন্বয়ে কমিটি হবে। এই কমিটি এলাকায় যা বলবে এলাকায় এমনি চলবে। তখন মসজিদ হবে, তখন মহল্লা হবে মসজিদ কেন্দ্রিক মহল্লা। এটা একক প্রচেষ্টায় সম্ভব না। এই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন, সবার উদারতা প্রয়োজন। আমার সাথে আছেন আপনারা ইনশাআল্লাহ? হকের উপর নেক কাজ করার জন্য যা হয়েছে বাদ দেন, আজ পর্যন্ত যা হয়েছে বাদ দেন না। যুবকরা যদি ছেড়ে দিতে পারে, আপনিও ছাড়তে পারেন। কথা বলেন না কেন? যুবকরা এত বড় হিম্মত যদি ওরা করতে পারে, আপনিও ছাড়তে পারেন। বাদ দেন, বাদ দেন, ইস্তেগফার করেন, তাওবা করেন। আমাদের সাথে কারো বিরোধ নাই। চক্ষু বন্ধ করলে বুঝবেন আমি আপনার আপন, আমি আপনার বিরোধী নই, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আমি চাই আপনার কথা কাজ এক হয়ে যাক। প্রতিদিন 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 আপনারা বেতেরের নামাজ পড়েন নাকি পড়েন না? সবাই বলেন, প্রতিদিন বেতেরের নামাজ পড়েন। এই বেতেরের নামাজের মধ্যে আপনারা দোয়ায়ে কুনুত পড়েন না? আস্তে আস্তে বলে, কোনদিন খেয়াল করছেন কি পড়েন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক ওয়া নু'মিনু বিক ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুক ওয়া লা নাকফুরুক। এতটুক পর্যন্ত তরজমা বললাম না। এরপরে যে আমরা পড়ি ওয়া নাখলাউ, ওয়া নাখলাউ, আছে না? আছে না? না আমি বানাইতেছি? দোয়া কোনতে আছে তো? ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা। কি অর্থ? ইয়া আল্লাহ, যারা তোমার অবাধ্যতা করে, যারা পাপে জড়ায়, আমি তোমার সাথে ওয়াদা দিলাম তাদের সাথে আমি নাই। ওয়া নাখলাউ, আমি ছেড়ে দিলাম, তাকে বয়কট করলাম। ওয়া নাতরুকু, আমি ছেড়ে দিলাম মাইয়াফজুরুকা, যে আপনার অবাধ্যতা করে তাকে আমি বয়কট করলাম। তার সাথে আমার খাওয়া চলবে না, তার সাথে আমার ঘুম চলবে না, তার সাথে আমার হাঁটা চলবে না, তার সাথে আমার রাজনীতি চলবে না, তার সাথে আমার ব্যবসা চলবে না, তার সাথে আমার কোনো কাজ হবে না। আমি আপনাকে বেতেরের নামাজে হাত বাঁধা অবস্থায় দাঁড়ায়া ওয়াদা দিলাম, আমি সামাজিকভাবে তাকে বয়কট করব। প্রতিদিন আপনি বলতেছেন, প্রতিদিন আপনি বলতেছেন, বেতেরের নামাজের মধ্যে বলতেছেন ওয়া নাখলাউ ওয়া নাতরুকু। আপনি গিয়া বাংলা যদি কারো কাছে থাকে অথবা গুগল ট্রান্সলেট, এখন তো খুব সহজ, আপনি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু এটা ভয়েস দিয়ে গুগলে ট্রান্সলেট দিয়ে দেখেন হুজুর অর্থ ভুল করছে কিনা। ভুল করলে আগামী সপ্তাহে বললেন যে হুজুর ভুল কইছে। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, যে পাপের সাথে জড়াবে তার সাথে আমি নাই। আপনি প্রতিদিন আল্লাহকে বলতেছেন এটা, আর করতেছেন কি? করতেছেন কি? বলছেন কি আর করছেন কি? আপনার মুখে কি আর আপনার কলবে কি? এই অবস্থায় যদি মারা যান তো আপনার হবেটা কি? এই অবস্থায় আজরাইল আসলে কি হবে বাবা? হবেটা কি? আমি প্রশ্নগুলো রেখে দিলাম, উত্তর আপনি খুঁজে নেন। আল্লাহ আমাদের সমাজকে বদলায় দাও, আল্লাহ আমাদেরকে বদলায় দাও। আমরা বদলাইলে সমাজ বলবে আল্লাহ আমাদেরকে তোমার খৌফ ও খশিয়ত দান করো। বলেন আমিন। সফল হব সবাই না ক্ষতির মধ্যেই থাকবো? ক্ষতির মধ্যে থাকবো? রব বলেন ক্ষতি থেকে বাঁচার জন্য 4 কাজ। কয় কাজ? 1 নম্বর ঈমানি মেহনত বাড়াইতে হবে, ঈমানকে পরিপূর্ণতায় পৌঁছাতে হবে। 2 নম্বর নেক কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। আর আমলটা আমল হবে, নেক হবে রসুলের তরিকা মতো যখন হয়, রসুলের তরিকা মতো যখন হয়। নাম্বার 3 ওয়াতাওয়াসাউ বিল হক, আমর বিল মারুফ, সৎ কাজে আদেশ করতে হবে। নাম্বার 4 ওয়াতাওয়াসাউ বিস সবর, এটাকে মুফাসসিরিনে কেরাম বলেন ধৈর্যের ব্যাপারে আদেশ করা। ধৈর্যের আদেশ মানে ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের আদেশ মানে এটা আল্লাহ অ্যাডভান্স বলছেন। অর্থাৎ তুমি যখন নাকি আনিল মুনকার করতে যাইবা, অসৎ কাজে যখন তুমি বাধা প্রদান করতে যাবা, তখন যে তোমার আপন সেও বিরোধী হয়ে যাবে। বিরোধী হয়ে সে তোমাকে কষ্ট দিবে, সে তোমাকে কষ্ট দিবে। ওই কষ্টের সময় তুমি ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ। ওই কষ্ট দেখে তোমার মন ভাঙে যাবে না। আমি গত কিবারে যেন সপ্তাহে মনে নেই,
শনিবার না রবিবারে আমার কাছে অনেকগুলো ফোন আসছে এই গোয়ালটেক থেকে, অনেকগুলো। আমি এখন ফোনগুলো পাইলে খুশি হই। যাক, 10 বছরে এতটুক হয়েছে, যুবকদের মধ্যে একটা সাড়া পড়ছে, তারা এখন গুনাহ থেকে বাঁচতে চায়। কথা বলেন না কেন? এটা সফলতা, এটা ব্যর্থতা নয়। আমার মন মাঝে মাঝে ভেঙে যায়, হায় কি হবে এত বলার পর। তো আমি গভীরভাবে চিন্তা করলাম যে এতদিন পর্যন্ত তো গোয়ালটেক থেকে আমার কাছে ফোন যায় নাই। যে ছেলেগুলো গান করত, এই ছেলেগুলো ফোন করে এখন বলে হুজুর প্রয়োজনে রক্ত দিব, আসেন আমরা ভেঙে ফেলবো। আমি ঠেকায় রাখি। আপনি সমাজের যেই হন, আপনি চিন্তা করেন 10টা যুবক, এরা আমার কথা হয়তো এখন মানতেছে, কিন্তু ওদের ইমানি পাওয়ার যদি বেড়ে যায়, ওরা আমি খতিবকে মানবে না। কারণ খতিবের চেয়ে ইমান বড়। কথা বলেন ঠিক না বেঠি? সে তখন বলবে হুজুর হয়তো ওনার কাছ থেকে পয়সা দিয়েছে, এর লেগে হুজুর আয় না, যা আমরা যাই। 10টা বাচ্চা যদি যায় আপনার ঘরের মধ্যে গিয়ে, 10টা বাচ্চা আপনার সামনে যদি দাঁড়ায়, আপনি সমাজের একজন সম্মানিত ব্যক্তি, যে যদি আপনার ছেলের বয়সে, আপনার নাতির বয়সে 10টা বাচ্চা গিয়ে যদি বলে চাচা, আঙ্কেল, স্যার, ব্যক্তি যা ডাকে আপনাকে ডেকে যদি বলে আপনার ঘরের মধ্যে গানের আওয়াজ আমরা থাকতে পারতেছি না, কমান বন্ধ করতে হবে, আপনার ইজ্জতটা যাবে কোথায়? আপনার ইজ্জত যাবে কোথায়? আমি খতিবের তো আপনার ইজ্জত খাইতে হবে না, আপনার ইজ্জত তো আপনি খাইয়ে দিবেন। কথা বলেন না কেন? আমি আপনাকে ইজ্জতওয়ালা বানাইতে চাই। আমি চাই সমাজ সুন্দর থাকুক, সবাই যোগ্য ব্যক্তি। আনজিলিন নাস মানাজিলাহুম, হাদিসের মধ্যে আসছে যে যে পর্যায়ে তাকে ওই সম্মানে রাখা হোক, ওই সম্মানে থাকুক, কিন্তু সম্মান আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। কাকে? আমারে না, আপনার একে অপরকে সমাজ সুন্দর করার জন্য আসেন আমরা একে অপরের সহযোগী হই, সৎ কাজে একে অপরের সহযোগী হই, গুনাহ থেকে বাধা দেওয়ার কাজে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল